বৈষয়িক শিক্ষা কারো যদি নাও থাকে এটা দোষণীয় না, অথবা এর দ্বারা কিছু আটকায়ও না, কিন্তু কোরআন সুন্নাহর ইলম ছাড়া আপনার মৃত্যু পরবর্তী পুরাটা জিন্দেগি আটকায় যাবে। কিন্তু এই দুনিয়াবি পড়ালেখা না হলেও দুনিয়া চলা যায়, কিন্তু কোরআন সুন্নাহর ইলম ছাড়া আখিরাত চলা যাবে না। যে ব্যক্তি গণ্ড মূর্খ, একেবারে নামটাও লিখতে জানে না, সেও পুরা দুনিয়া ভোগ করে, কোনো অসুবিধা হয় না। বিয়ে করতেও সমস্যা হয় না, বাড়ি করতেও সমস্যা হয় না, নেতাগিরি মাতবরি করতেও সমস্যা হয় না। বহুত নেতা আছে, মাতবর আছে, নামটাও দস্তখত করতে জানে না। হেইতের বুদ্ধির সামনে বহুত বড় বড় শিক্ষিত ফেল তের এক কথা তুড়ির লগে উড়ে যায়। অনেক আছে, আমিও তো দেখছি। কতচ হেবাটা কি টিপসই দেয়, মানে নামটাও লিখতে পারে না, টিপসইও দিতে পারে না, আঙ্গুল দইরা দেওয়ান লাগে। এইটা দইরা দিলে তো বুঝে যে এই আঙ্গুলটা ছাপ দিতে বসে, এমন মূর্খ। কিন্তু মেলে বসলে, দরবারে বসলে এবার এক কথার সামনে বড় বড় শিক্ষিত ফেল। তাইলে দুনিয়া ভোগ করার জন্য বৈশ্বিক শিক্ষা না হলেও চলে। দুনিয়া তো অন্ধ ব্যক্তিও ভোগ করে, দুনিয়া বোবা মানুষটাও ভোগ করে। যে বোবা, কথা বলতে জানে না, সেও দুনিয়া কামাই করতে পারে, সেও বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়, সেও খাইতে পারে, ঘুমাইতে পারে। তাহলে দুনিয়া ভোগ করা একদম সহজ বিষয়, একটা মামুলি বিষয়। আপনি এত বুদ্ধি খাটাইয়া, এত পড়ালেখা করে, এত কিছু কইরা আপনি যে ভাত মাছ খান, যে চাল ডাল খান, এই মূর্খ মানুষ এড়িয়ে খায়। তাইলে আর আহামরি কি অর্জন হলো? অতিরিক্ত কি? অতিরিক্ত কি? এই জন্য এটা মনে রাখতে হবে, দুনিয়া এমনি ভোগ করা যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা আমার এই জমিনে যতটা প্রাণী সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমি নিজেই আমার কাঁধে তুলে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে বিচরণশীল প্রত্যেকটি প্রাণের রিজিকের জিম্মাদারি আমি আমার হাতে নিলাম।